গ্রাম বাংলার শিশুদের একসময় দুপুরে খেলতে বের হওয়া ছিল ভয়ের। কেন? কারণ ভূত চতুর্দশী তিথিতে কথিত আছে মর্তে নেমে আসে ভূত পেতনির দল। মা ঠাকুমার গল্পে শুনেছেন দুপুর থেকে সারা রাত এই অশরীরী আত্মারা ঘুরে বেড়ায়। একা বাচ্চাদের দেখলেই ঘাড়ে বসে ভয় দেখায়, ফলে শিশুরা চুপচাপ বড়দের পাশেই থাকত। আজকের মোবাইল ও গেম যুগে সেসব ভূত প্রেত আর চোখে পড়ে না, তবে বিশ্বাসের শেকড় এতদিন ধরে বেঁচে আছে। ভূত চতুর্দশী পালন হয় মূলত দুটি কারণে: অশুভ শক্তি দূর করা ও শুভ শক্তির জয় নিশ্চিত করা, ও পরলোকগত পিতৃপুরুষদের স্মরণ করা। পৌরাণিক কাহিনীতে আছে কার্তিক মাসের চতুর্দশী তিথিতে শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন। সেই দিন অসংখ্য ভূত প্রেত মর্তে নেমে আসে। এই কারণেই ভূত চতুর্দশীর অন্য নাম নরক চতুর্দশী। কেউ কেউ বিশ্বাস করেন এই দিন যমকে প্রদীপ জ্বালিয়ে পুজো করলে নরকের যন্ত্রণা থেকে মুক্তি মেলে। আবার অন্য মতে দেবী কালী চামুণ্ডা রূপে 14 ভূতকে সঙ্গে নিয়ে অশুভ শক্তিকে দূর করে। পৌরাণিক কাহিনীতে দেখা যায় দৈত্যরাজ বলি স্বর্গ, মর্ত ও পাতাল দখল করতে অত্যাচার চালাচ্ছিল। তাকে থামানোর জন্য ভগবান বিষ্ণু বামন অবতারে যান। বলির কাছে তিনি 3 পা জমি চান। বলি রাজি হন। বামন অবতার 2 পা স্বর্গ ও মর্তে দেন, 3য় পা বলির মাথায় দিয়ে তাকে পাতালে পাঠানো হয়। বলির প্রতিদান ও নিজের কথা রাখায় বামনরূপী বিষ্ণু তাকে প্রতি বছর পৃথিবীতে পূজা দেওয়ার আশীর্বাদ দেন। এরপর থেকে কালী পুজোর আগের রাতে রাজা বলি পাতাল থেকে পৃথিবীতে পুজো নিতে আসেন। সঙ্গে আসে সহস্রাধিক ভূত প্রেত ও অশরীরী আত্মা। নরকাসুর নামে এক রাক্ষস ছিল যে মানুষের উপর অত্যাচার চালাতো। তিনি 16,000 গোপীকে বন্দী করেছিলেন। গোপীরা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন। নরকাসুর ব্রহ্মার কাছ থেকে পেয়েছিলেন বরদান যে কেবল তার মা দ্বারাই নিহত হতে পারে। শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামা সহ সকল মেয়েদের সঙ্গে রাক্ষসকে হত্যা করে। এই ঘটনায় চতুর্দশী দিন বিশেষ পূর্ণ ও শক্তিশালী হয়ে ওঠে। এভাবেই ভূত চতুর্দশীর তিথি শুধু অন্ধকার ও আতঙ্কের নয়, এটি পূর্বপুরুষের স্মরণ ও শুভ শক্তির বিজয় এবং পাপ মুক্তির শিক্ষা দেয়। দুপুরবেলা ভূত আসে কি? বিজ্ঞান বলে ভয়ের অনুভূতি এবং সামাজিক গল্পে শিশুদের মধ্যে এক বিশ্বাস গড়ে তোলে। গল্প শুনে শিশুদের কল্পনা শক্তি এতটাই প্রবল হয়ে যায় যে তারা একাকী অবস্থায় ভয় পায়। প্রদীপ জ্বালানো, পূর্বপুরুষকে স্মরণ, নরক যন্ত্রণা থেকে মুক্তি সবই বিশ্বাসের ওপর ভিত্তি করে। আর এইসব থেকেই ভূত চতুর্দশী হয়ে উঠেছে রোমাঞ্চকর। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।